কাকা আমাদের কত জামা কাপড় বার করে দিয়ে। আমাদের কটা বাজে জানেন? 10:30 বেজে গেছে, বুঝতে পারছেন? এই দেখুন শুরু হচ্ছে না হালকা, হ্যাঁ হালকা, বাহ খুব সুন্দর খুব সুন্দর। चलिए आगे बढ़ते खबरों में। देखिए सरकार ने आंकड़ा जारी किया, अटल पेंशन योजना के तहत सिद्धांत की संख्या 6 दशमलव 9 এই জলের বোতল দিয়েছি যেহেতু ফ্রাইডে, আজকে পিটি দেশ আছে। হ্যাঁ ঠিক আছে, এই যে কম্পিউটার করে। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো শনিবার দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আপনাদের দিদিভাইকে একটু আলাদা দেখছেন, কারণ অনেকদিন পর জিমে যাচ্ছি। আপনাদের দাদা ভাই তো প্রত্যেক দিন আসার পরের দিন থেকেই শুরু করেছে, কখন যাবা কবে যাবা কখন যাবো, তা অনেক দিন যাওয়া হয়নি। আজকে প্রায় 8:40 হয়ে গেছে। যাই আজকে অল্প একটু করব, চলে আসবো। চলে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, জলের বোতল আর একটু চেঞ্জ করতে হয়, তা ওগুলো সব নিয়ে নিয়েছি। চলুন যা যাক, দেখতে থাকুন, সাথে থাকুন, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। আর আমি আগে ঘুরে আসি। আর বিবাস স্কুলে চলে গেল সকালে, আর বিবাস স্কুলে চলে গেছে। আর আপনার দাদাভাই একটু দরকার এক জায়গায় যাবে, আমি ঘুরে আসি। আর মাছ, এদিকে মাছগুলো, মাছ আছে, এটা চিকেন আছে, এটা আছে রুটি, আলুর তরকারি, সব করে রেখে দিয়ে গেলাম। মাছটা দেখি আসার পর, মাছ করবো না চিকেন করবো সেটা পরে দেখা যাবে। হ্যাঁ, কারণ চিকেনটা হচ্ছে পরশু দিন নিয়ে এসেছিল, একটু রেখে দিয়েছিলাম। আসছি, হ্যাঁ বাই বাই, সি ইউ। চলো কতদিন পর জিমে। আমাদের জিমের রুমটা একটু শেয়ার করে দিলাম অল্প করে। চলুন, অনেকদিন পর যেহেতু আসলাম, একটু গল্প তো হবে। চলো হয়ে গেছে, এবার বাড়ি যাই। চলুন। ভালোই লাগবে, একদিন পর আসলাম তো, হাঁটতে পারছি না। কি রোদ আর কি গরম, কি বলবো, তো রোদ এতটাই গরম পড়েছে, মারাত্মক গরম। আমি আগে ফ্যানটা চালাই, বাপরে বাপ। কেউ বাড়িতে নেই আজকে, বিবাস গেছে পরীক্ষা দিতে, বিবাসের বাবা গেছে একটা অফিসে, একটা দরকার আছে। চলো একটু রেস্ট করি, ব্রেকফাস্টটা করে নেবো, তারপরে রান্না বান্না যা হবে হবে পরে। অনেকদিন পরে গেছি তো একটু টায়ার্ড লাগছে। সকালে খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে চলে এসেছি। আমার দাদাভাই বাড়ি আসার পরে একটু আওয়াজ কম করো। সবজি কেটে দিয়েছে, মাছের ঝোল হবে, ভাবলাম চিকেনটা করবো একবেলার জন্য। একবেলার জন্য এত আলু লাগবে না, রেখে দিতে হবে। আলু হবে, এই আলু হবে বলছি, আলু হবে মাছ দিয়ে, না কি দিয়ে, মাছ দিয়ে, মাছলি সব কেটে দিয়েছে। মাছে পেঁয়াজ দেবো নাকি? আর ডাল টাল হতে পারে, এই ডালটা করে ফেলতে হবে, ধুতে হবে। এই ডালটা দেখছেন সাদা সাদা হয়ে, ভালো করে ধুয়ে ডালটা তৈরি করে নিতে হবে, খাওয়া হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ভাবলাম মাংস করব, মাংস অল্প আছে, ওটা রাতে দেখা যাবে। এক বেলার জন্য মাছ করবো। দেখুন আমার দাদা ভাই আবার সবজি দেখলে না মাথা খারাপ হয়ে যাবে না, আবার সবজি নিয়ে এসছে। এইটা ভাতটা বসে দিয়েছি। আর এগুলো যে আপনার দাদা ভাই দিবার খুবই ভালো খায়, আমার খারাপ লাগে না, কিন্তু দিবার খুব প্রিয়। মাছটা হলুদ লবণ মাখিয়ে নিই। মাছের মাথা দেখবেন জল, আমি এই মাত্র জল ফেললাম, কত জল। মাছটা জ্যান্ত মাছ। হ্যাঁ,
মাছ ভাজা হয়ে গেছে, সব কোথায়? বিবাস এদিকে ফটো খিচাখিচি করছে। এই এই কি খবর? আরে কিয়া বাত হে? হ্যাঁ এ কিয়া? হ্যাঁ বেডের উপর শুয়েছে। তো বাবা কোথায় রে বিবাস? বন্ধুরা এই ডাল খাওয়া যাবে না, দেখেন ভেতর না ভিতরে পোকা আছে, দেখাচ্ছি খেতে কেমন লাগছে। কত বাসলাম তাও যেন পোকা যায় না, পেটের মধ্যে সব পোকা টোকা ঢুকে যাবে, বিপদ ধরে যাবে। খাবো না, ভিতরে পোকা আছে কালো কালো, খাবো না, নষ্ট হয়ে গেল মোটর ডাল। বাসনগুলো সব মেজে রান্না সব হয়ে গেছে, ওভেন পরিষ্কার হয়ে গেছে। কি রান্না করলাম দেখিয়ে দিই, এটা তো দেখিয়ে দিয়েছি। ঘি কাঁকরোল ভাজা, আর কাল সকালের একটু সবজি ছিল, আর ঝিঙে পোস্ত। ঝিঙেটা আজকে নিয়ে এসছে, আজ যদি ফ্রিজে রেখে দিতাম শক্ত হয়ে যেত। ঝিঙে পোস্ত করেছি, কচি ছিল, 1 টাকা বলে একটু বীজ হয়ে গেছিল। আর হচ্ছে ভাত আছে, আর এই হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে। ব্যাস লাঞ্চে এগুলো পূজা দিয়ে নিয়েছে আপনি দাদা ভাই। আমার টাইম হয়ে ওঠেনি আজকে। গুড ইভিনিং। সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে চাটা আমার দাদা ভাই করলো, তাই মাত্র করে নিয়ে আসলো। এখন চাটা খাবো। আর এই ঘুম থেকে ঘুম হয়েছে অল্প, বেশি ঘুমাইনি, কিন্তু উঠে মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে। আর বলছে আমি নাকি মোবাইল দেখে, ওর জন্য মাথা ব্যথা করছে। বুঝতে পারছেন? আজকে মোবাইল জমা নিয়ে নেবে বলছে। জমা নিয়ে নেবা? আজকে মোবাইল জমা নিয়ে নেবে বলছে। কটা পর্যন্ত? 11 পর্যন্ত? 11টা লাস্ট 10 বলছে। 11:30? হ্যাঁ 12টা। তা তার আগে এডিট করে নেবো। আর হচ্ছে এখন চাটা খাবো। চা খেয়ে যাবে শপিং? চা খেয়ে এখন কটা বাজলো দেখো তো? 7টা বাজে। যদি শপিং যাই যাবো দুর্গাপুজোর ফার্স্ট শপিং যাবো। দেখে আগে চাটা খাই, এনার্জিটা ঠিক করে নি, তারপরে। আর প্রচন্ড গরম পড়েছে, মনে হচ্ছে ফ্যানের তলে 24 ঘন্টা বসে থাকে, বার হতে ইচ্ছা করছে না। কিন্তু যেতে তো হবে, দুর্গাপুজোর শপিং এখনো শুরু করিনি। মাথার মধ্যে না এমন করছে যতক্ষণ না যেতে পারছি। আর তোমরা তো বলবা এই ছেলেদের সঙ্গে শপিং করা মানে এই মুশকিল। ওরা সব সময় মনে করবে কি করতে যাবে। আর আমাদের মনে হয় শুধু শপিং করি। কটা শাড়ি নেবো আজকে? হয়তো আরে বাবা, দেখুন চা বেরিয়ে পড়েছি, রেডি হয়ে নিয়েছি। আর তুমি আর টি শার্ট নেই? একটা যদি টি শার্ট থাকে সেটার একদম। হ্যাঁ কি দরকার তোর? তো বাজার ভালো, বিবাসের বাজার ভালো, পরে দেখাবো কে কি দিচ্ছে, আবার আমার কি শাড়ি কে দিল। আর আপনাদের দাদা ভাই এই টি শার্টটা বার করে আর কোনো টি শার্ট পরছে না। এই দেখবেন, এটা এখন চলবে। এটা কতদিন চলবে বলো? কমসে কম 4-5 বার তো পরি। 4-5 বার পরবে তারপর। আর বিবাস বলছে আমার যেদিন কিনবে, ওর তো কিনা শেষ নেই, তা ওর যেদিন কিনবে সেদিন ও যাবে, এখন যাবে না। হ্যাঁ আজকে তো শপিং করতে যাচ্ছি, পূজা পকেট খালি করতে যাচ্ছি। আর মায়ের একটা অর্ডার এসছে, এটা আসার পরে দেখাবো। হ্যাঁ মায়ের মাজায় ব্যথা তো, হয়তো শোয়ার জন্য না। চলো ব্যাগ নাও একটা। আমি আর কিছু নিচ্ছি না, আমি একটা হালকা পাস এলাম। পাবো আজকে তো অন্য কিছু কিনছি না, দোকান থেকেই পাবো। আমরা চলে এসছি, এবার নামবো। বাবা এগুলো ভালো লাগে, মক্কা নাকি? সবাই পূজার শপিং করতে এসছে, সবাই শপিং করতে এসছে। দেখা হয়ে গেল। কাকা আমাদের কত জামা কাপড় বার করে দিয়েছিল। এই দেখুন আমাদের আবার কাপড় বার চা দিয়েছে। এটা কালো না, নেভি ব্লু না, নাকি ব্ল্যাক? না ব্ল্যাক টাইপ। আমাদের কটা বাজে জানেন? 10:30 বেজে গেছে। বুঝতে পারছেন? এই দেখুন প্রচুর রাত হয়ে গেছে। তা ছোট ছোট বাচ্চাদের জিনিস তো, ওর জন্য একটু সন্ধ্যাবেলায় এসে নিতে পারলাম। দিনের বেলায় আসলে খুব ভিড় হচ্ছে।
সব দোকান এখন বন্ধ করছে, বাইরে থেকে দেখিয়ে দেবো। বেশিরভাগ দোকানে আমাদের এই পিঠে নামিয়ে দিল, ওইদিকে না আমি একটা নেই, ওইদিকে নামিয়ে দিলে ভালো হতো, রেল গেটের এইদিকেই নামিয়ে দিল। শুনি কেউ নেই, দেখো সেই যে এই কুয়াশা পড়ে গেছে, দেখো না হালকা হালকা কুয়াশা, শীত পড়ে যাবে মনে হচ্ছে। মারাত্মক গরম, এত গরম বন্ধুরা কি বলবো, আর রাস্তায় কেউ নেই, না কেউ নেই তো, সত্যি তো কেউ নেই। বাপরে ফ্যানটা তো চালাও, ও মাই গড, এই দেখুন ভেরি ব্যাড। ব্যাড না, আজকে শপিং শুরু করেছি, ব্যাড সবে তো শুরু, তারপর যা হয় হোক। কিন্তু আমার শাড়ি এখনো নেওয়া হয়নি, হ্যাঁ এখনো অনেক দিনই বাকি আছে। বাচ্চাদের জিনিস কিনতে গিয়ে মাথা খারাপ, বিবাস বললো আমি যাবো না মা, তোমরা যা করবো করো। তাই দেখুন ব্যাক ক্যামেরা করে আজকে আর কিছু দেখাবো না, পূজার মার্কেটিং এগুলো আমার সামনে বাড়ির দাদা, পাশের বাড়ির দাদার ছেলে, নাতি, সামনে বাড়ির দাদার ছেলে, এদেরই আছে। শ্বশুর বাড়িতে কাকা শ্বশুরের এগুলো সব আছে, কাকা শ্বশুরের নাতিদের, কাকা শ্বশুর, কাকি শাশুড়ির, আমার শাশুড়ি মায়ের, মার শাশুড়ির, এগুলো সব আছে। পাশের বাড়ি এক মাসির, এগুলো সব আছে। এগুলো কালকে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে, আজকে যতটুকুনি ভিডিও হয়েছে ওইটুকুনি ব্যাস। 11টা বেজে গেছে, বিবাস বুদ্ধি করে রুমালি রুটি অর্ডার দিয়েছে, আর চিকেন মোটামুটি সব কাটা আছে, সবজি টবজি বসিয়ে দিলে হবে চিকেন কষা। 11টা তো 11:15 মধ্যে হয়ে যাবে, শাড়িটা চেঞ্জ করে নেবো। আর বিবাস বললো মা রুমালি রুটি অর্ডার দিয়েছিলাম, তা অসুবিধা নেই, চিকেন আর রুমালি রুটি হয়ে যাবে রাতের ডিনার। আর এই জিনিস ব্যাক ক্যামেরা করে বারবার এদিকে তাকিয়েই যাচ্ছে আর কথা আটকে যাচ্ছে। বাবা জল টল দে আমাদের একটু, ও দিয়েছিস, এই দেখুন এই ব্যাগগুলো সব আছে, এইগুলো সব আছে, একটু একটু জাস্ট লুক দেখিয়ে দিলাম, কালকে ভালো করে দেখাবো সব। হ্যাঁ ও মাই গড, বিড়াল তারা, বাবা বাবা বিড়াল তারা। চলো বন্ধুরা ভিডিও আর বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় স্মাইল নিয়ে থাকবে, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখাবে কাল একটা নতুন ভিডিও নিয়ে। কালকে আপনাদের দেখাবো কি কি নিয়ে আসলাম, কিন্তু দেখতে কেউ ভুলবেন না। হ্যাঁ কি কি নিয়ে আসলাম এটা তো দেখতে হবে, পূজার শপিং সবে শুরু। আর পূজার বাজার করা মানেই মনে আনন্দটাই আলাদা, মনে হবে যেন দুর্গাপূজা, এইবার মনে হচ্ছে না পূজা চলে আসলো, এতদিন আকাশ দেখছিলাম। চলো বাই, গুড নাইট, সি ইউ টেক মাই লাভ। গুড। আপনাদের আমার শাশুড়ি মায়ের জন্য একটা পার্সেল এসছে, এটা তো আপনাদের দেখানো হয়নি। ক্যালচিটা নিয়ে আয় না, ইস কি যে করিস না। হিটিং ব্ল্যাঙ্কেট, এমন চারদিকে হিটটা ছড়াবে, এটা দিয়ে হিট সুইচ দিতে হবে দাদা, ওই পিঠটা গরম থাকবে দাদা। খুব সুন্দর টেস্ট করতে হবে, দাঁড়াও। এটা আমার শাশুড়ি মায়ের যেহেতু মাজা পিঠে ব্যথার ব্যাপার আছে, ব্যথা ওর জন্য খুব সুন্দর। তো হিটের ইয়েটা হিট যাবে চারদিকটা, দেখো কই চোখ হাটে গিয়ে পেতে দেখা জিনিসটা তো আমার খুব পছন্দ হচ্ছে। বাহ দারুণ লাগছে, নরম আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এটা 0-তে আছে, 0 থেকে 1, 2 আর 3 সব থেকে যেমন হিট সহ্য করতে পারবে তাই তো। 2 থাক, দিয়ে রাখবে কিন্তু সুস্থ হবে। খুব সুন্দর মেটটা, মায়ের জন্য নেওয়া হলো, এটা কালকে নিয়ে যাবো যদি যায়। শুরু হচ্ছে না হালকা, হ্যাঁ হালকা, বাহ খুব সুন্দর খুব সুন্দর।